আল্লাহর নবী তিনি কিন্তু শুধুই মাত্র শহরের নবী না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে শহরের নবী ছিলেন, তিনি গ্রামের নবী ছিলেন। তিনি যেরকম ভাবে মানুষের নবী ছিলেন, তিনি কিন্তু পশু পাখির নবী ছিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, আল্লাহ নবী কানে শুনতে পায় কে আল্লাহ নবীকে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী এদিকে তাকায় ওইদিকে তাকায়, কোনো মানুষ দেখে না, কে আমাকে সালাম দেয়। হঠাৎ করে তাকায় দেখে একটা হরিণী, জঙ্গলার হরিণ। হরিণটা মানুষ তো, হরিণ মানুষ, পশু জানোয়ার। হরিণ আল্লাহর নবীকে সালাম দিতেছে, কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। বলতেছিলাম গ্রামের সাহাবী এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যে দেও আসে যে গীত শোনা, আমার একটু গীত শোনাও। আল্লাহর নবী তো সকলের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। তিনি কিন্তু বুঝে ফেলছেন, আরে আমার গ্রামের সাহাবী, সে তো আর এত কিছু বুঝে না। আল্লাহর নবী গ্রামের সাহাবীটাকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দেয়, বলে আমার সাহাবী আয় আয়, আমার বুকে আয়। আমার কাছে কোনো দেউটেও আসে না, আমার কাছে যিনি আসে তিনি আল্লাহর ফেরেশতা, সবচাইতে দামি ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ডাক দেয়, বলে এ সাহাবী আয় আয় আয়, আমার কাছে দেও আসে না, জিবরাইল আসে, আয়সা আমারে কোনো গীত শোনাই না, আমাকে শোনায় আল্লাহর পক্ষ থেকে আল কুরআনুল কারীম। গ্রামের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই বলতেছিলাম, সুবহানাল্লাহ, আমি তো এটাই বলতেছিলাম, আমাকে একটু কোরআনের আয়াত শোনা। আল্লাহ নবী খুশি হয়ে গেছে। গ্রামের সাহাবী ডাক দেখে বলে, এ আমার সাহাবী, তোমার ভাগ্য বড় ভালো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আল্লাহ ফেরেশতা জিবরাইল আমার কাছে ছোট্ট একটি সূরা নাজিল করছে। সূরাটা হলো সূরাতুল ইখলাস। সবাই চিনেন সূরাটা? সূরাতুল ইখলাস আমরা গ্রামের ভাষায় বলি কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ কিন্তু সূরার নাম না, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আবার এই সূরা আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাকিহ মাজলিসু ফাকিহিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাদিসের মধ্যে ফরমান, এরকম কোরআন ও হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি অল্প সময় বসে, অল্প সময় বসাটা আল্লাহ তাআলার কাছে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি প্রিয়। এজন্য আমরা যারা বাহিরে আছি, ফ্রেন্ডের বাহিরে আছি, ভিতরে আসার চেষ্টা করি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করেছে। আমরা তো সবাই মুমিন, সবাই মুসলমান। আমরা শুধুই মাত্র ওয়ারিস সূত্রে মুসলমান আর ওয়ারিস সূত্রে মুমিন। আমরা যদিও আমরা দাবি করি আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। এজন্য কবি বলেন, হাম মুসলমান হু মগর हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। কবি বলতেছেন, আমরা তো মুসলমান, কিন্তু আমাদের ভিতরে এখনো মুসলমানি আসে নাই, মুসলমানিত্ব আসে নাই। আমাদের ভিতরে ঈমান আছে, আমরা যখন কালিমা পড়ছি আমরা ইমানদার হয়ে গেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কতগুলো বিষয়ের উপর আমরা ঈমান আনলাম, জবানে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, আমরা ইমানদার হয়ে গেলাম।
কিন্তু আমরা ইমানদার হইছি, মুমিন হইছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন আমরা কখন হইতে পারবো? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2য় আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। 1 নম্বর আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন কারা হবে তাদের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1 নম্বর আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মানুষের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন তার অন্তরটা ভীত হয়ে যায়। আল্লাহর প্রতি তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ভয়ে প্রকম্পিত হয়ে যায়। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে ভয় সৃষ্টি হয়ে ভীত হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে সে ইমানদার, তার ভিতরে ইমান আছে। আমরা তো শুধুই মাত্র মুখে মুখে বলি আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহকে আমরা ভয় করি, আসলে কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। কেমন ভয় করতে হবে? আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করব? ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছিলেন, গোটা পৃথিবীকে অর্ধেক পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, মানুষ ইউসুফ নবীকে মানুষ মনে করতো না, মানুষ মনে করতো এটা বুঝি আসমানের ফেরেশতা। মাহাজা বাশারা, মানুষ দেখে দেখে বলতো না, এটা তো কোনো মানুষ হতে পারে না। ইনহাজা ইল্লা মালাকুন কারীম, মানুষ বলতো না না না, এমন চেহারার মানুষ, এমন চেহারার, এত সুন্দর চেহারাওয়ালা এটা মানুষ হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আসমানি ফেরেশতা। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা। এই সৌন্দর্য দেখে আজিজে মিশরের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী জুলাইখা, এই জুলাইখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। ইউসুফের প্রতি তার ভালোবাসা, কিন্তু ইউসুফের পক্ষ থেকে কোনো ভালোবাসার পাইতেছে না। জুলাইখা বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছে, কোনোভাবেই তার মনের আশা পূরণ করতে পারতেছে না। সর্বশেষ ইউসুফকে বাদশার স্ত্রী জুলাইখা তার মহলের সবচাইতে গোপন কামরা, খাস কামরা যেটাকে বলা হয়, এরকম আন্দর মহলের ভিতরে নিয়ে গিয়ে বলতেছে, ওয়ারাওয়াদাত ইমরাতুল আজিজি, ওয়ারাওয়াদাত ইমরাতুল আজিজি ইউসুফ আলাল খিয়ানাতি। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখেন, বাদশার স্ত্রী জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরকে আন্দর মহলের ভিতরে নিয়ে গেলেন মনের কাম বাসনা পূরণ করার জন্যে, আন্দর মহলের ভিতরে গিয়া ইউসুফকে বিভিন্ন ভাবে নিজের মনের আশা পূরণ করার জন্য ফুসলাইতেছে। ইউসুফ পয়গম্বর কোনোভাবেই জুলাইখার প্রতি আসক্ত হই না। ইউসুফ পয়গম্বরকে বাদশার স্ত্রী জুলাইখা প্রপোজ করতেছে, ভালোবাসা পাওয়ার জন্য প্রপোজ করতেছে, কিন্তু ইউসুফ পয়গম্বর ভালোবাসা দিতেছে না।
ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে আবা কলা, ইউসুফ পয়গম্বর জুলাইখার প্রপোজকে অস্বীকার করলো। অস্বীকার করলে তিনি বলতেছেন কাল্লা আনা লা আখুনু সাইয়্যিদি ইন্নাহু আহসানা ইলাইয়া ওয়া আকরামানি ইন্নী আখাফুল্লাহ। জুড়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রস্তাব অস্বীকার করে তিনি বলতেছেন কাল্লা, কখনো না, আনা লা আখুনু সাইয়্যিদি, আমি আমার মালিকের সাথে প্রতারণা করতে পারবো না, আমি আমার মালিকের আমানতের খেয়ানত করতে পারবো না। ইন্নাহু আহসানা ইলাইয়া, নিশ্চয়ই তিনি আমাকে অনুগ্রহ করে ও আকরামানি, সম্মানিত করেছেন। ইন্নী আখাফুল্লাহ, ইউসুফ পয়গম্বর বলেন সর্বোপরি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, অতএব আমার দ্বারা তোমার প্রেমের প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ইউসুফ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার এই প্রপোজ গ্রহণ করলেন না। কি ছিল? তার অন্তরে আল্লাহ তাআলার ভয় ছিল। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করতে পারে, তাহলে ওই মানুষটা কোনোদিন নাফরমানি করতে পারে না। এজন্য আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর মুমিনের গুণ হলো যখন কোনো মানুষের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়ে যায়। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর গুণ বর্ণনা করতেছেন, যখন কোনো মানুষের সামনে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান আরো বাড়তে থাকে। কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে, ঈমান বাড়ে। মুসলমান, ঈমান আবার কেমনে বাড়ে? ঈমান কিন্তু বাড়ে আবার কমে। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে, মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। মানুষ বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। কোন কথার দ্বারা, কোন জিনিসের দ্বারা মানুষের ঈমান চলে যায়, অনেকে আমরা এটা বুঝি না। অনেক সময় এমন কথা বলি যে কথা বলতে গিয়ে আমরা পরোয়া করি না, অথচ এমন একটি কথা আছে, এমন কথার দ্বারা কখনো কখনো মানুষের ঈমান ভিতর থেকে বাইর হয়ে যায়। এজন্য কথাবার্তা বলতে আমরা সাবধানে বলবো। বেশি কথা বলা দরকার নাই, কম কথা বলবো, তাহলেই তো চলে। যে কথা বলতেছিলাম, কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে। যার ঈমান বাড়ে সেই হলো প্রকৃত মুমিন। আল্লাহ নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, গ্রামের মানুষ আছে না, গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর কাছে গেছে, বলতেছে ইয়া মুহাম্মদ, তোমার কাছে দেও আসে, দেও এসে যে তোমার গীত শোনা, এই গীত আমার একটু শোনাও, এই গীত আমার একটু শোনাও। গ্রামের সাহাবী তো, গ্রামের মানুষ কিন্তু একবারে সরল সোজা থাকে, কথা কোন ঠিক না বেটে? গ্রামের মানুষ একবারে সরল মনা, সরল সোজা। এই গ্রামের একজন সাহাবী আল্লাহ নবীকে বলছে ইয়া মুহাম্মদ, অথচ শহরের সাহাবী যারা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, যারা বড় বড় সাহাবীরা আছে, আল্লাহ পর্যন্ত কখনো নবীকে মুহাম্মদ বলে ডাক দিছে না। বিভিন্ন উপাধি দিয়া, বিভিন্ন সিফত দিয়া ডাক দিছে, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে ডাক দিছে। কিন্তু গ্রাম্য সাহাবীকে বলতেছে ইয়া মুহাম্মদ। গ্রামের সাহাবী তো বুঝে না,
আল্লাহর নবী তিনি কিন্তু শুধুই মাত্র শহরের নবী না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে শহরের নবী ছিলেন, তিনি গ্রামের নবী ছিলেন। তিনি যেরকম ভাবে মানুষের নবী ছিলেন, তিনি কিন্তু পশু পাখির নবী ছিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, আল্লাহ নবী কানে শুনতে পায় কে আল্লাহ নবীকে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী এদিকে তাকায় ওইদিকে তাকায়, কোনো মানুষ দেখে না, কে আমাকে সালাম দেয়। হঠাৎ করে তাকায় দেখে একটা হরিণী, জঙ্গলার হরিণ। হরিণটা মানুষ তো, হরিণ মানুষ, পশু জানোয়ার। হরিণ আল্লাহর নবীকে সালাম দিতেছে, কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। বলতেছিলাম গ্রামের সাহাবী এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যে দেও আসে যে গীত শোনা, আমার একটু গীত শোনাও। আল্লাহর নবী তো সকলের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। তিনি কিন্তু বুঝে ফেলছেন, আরে আমার গ্রামের সাহাবী, সে তো আর এত কিছু বুঝে না। আল্লাহর নবী গ্রামের সাহাবীটাকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে, আমার সাহাবী আয় আয়, আমার বুকে আয়। আমার কাছে কোনো দেউটেও আসে না, আমার কাছে যিনি আসে তিনি আল্লাহর ফেরেশতা, সবচাইতে দামি ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী আয় আয় আয়, আমার কাছে দেওয়া আসে না, জিবরাইল আসে, আয়সা আমার কোনো গীত শোনাই না, আমাকে শোনায় আল্লাহর পক্ষ থেকে আল কুরআনুল কারীম। গ্রামের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই বলতেছিলাম, সুবহানাল্লাহ, আমি তো এটাই বলতেছিলাম, আমাকে একটু কোরআনের আয়াত শোনা। আল্লাহ নবী খুশি হয়ে গেছে। গ্রামের সাহাবী ডাক দেখে বলে, এ আমার সাহাবী, তোমার ভাগ্য বড় ভালো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আল্লাহ ফেরেশতা জিবরাইল আমার কাছে ছোট্ট একটি সূরা নাজিল করছে। সূরাটা হলো সূরাতুল ইখলাস। সবাই চিনেন নি সূরাটা? সূরাতুল ইখলাস আমরা গ্রামের ভাষায় বলি কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ কিন্তু সূরার নাম না, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আবার এই সূরা আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী, একটু আগে আমার কাছে জিবরাইল সূরাতুল ইখলাস আমার কাছে নাজিল করেছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়তে কিন্তু বেশি সময় লাগে না, আধা মিনিট, আরো কম সময় লাগে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী, আমার কাছে এই মুহূর্তে যে সূরাটা নাজিল হয়েছে সূরাতুল ইখলাস, এই সূরা এত ফজিলত, এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআন পড়া সওয়াব জমা হয়ে যায়। এই সূরা যদি কেউ 2 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 20 পারা কোরআন খতম করার সওয়াব জমা হয়ে যায়। আল্লাহ নবী বলেন এই সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করার কারণে তার আমলনামায় কমপ্লিট 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী, এটা এমন একটি সূরা রে, এই সূরা যদি কেউ 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এই সূরাটা সূরাতুল ইখলাস যদি 10 বার তেলাওয়াত করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করিয়া দেন। এই কথা বলার পরে গ্রামের সাহাবী তো তার ঈমান বাইরে গেছে, তার ভিতরে ঈমানের জোশ ঠাড়া মারছে, সে বসার থেকে দাঁড়ায় গেছে, বলতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। সাহাবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ কতই না ভালো, আমার আল্লাহ কতই না ভালো। তার ঈমান বাড়ছে। দেখবেন বিভিন্ন মাহফিলের মধ্যে যদি ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের আলোচনা করে, কোনো সময় শক্ত বয়ান করার দ্বারা মানুষের ঈমান বাড়ে কি বাড়ে না, ওইটা দাঁড়াইয়া তাকবীর দেওয়া শুরু করে দেয়। 1 জন 2 জন না, এমন কয়েকজন পর্যন্ত দাঁড়ায়
তাকবীর দেওয়া শুরু করে। এই গ্রামের সাহাবীও এই কোরআনের ফজিলত শুই না, সূরার ফজিলত শুই না, তার ঈমান আরো বাড়ছে, সে ওইটা তাকবীর দেওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ, তার ঈমান বাড়ছে, তাকবীর দেওয়া আরম্ভ করছে। এই অবস্থাটা দেখে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পাশে ছিলেন। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কোরআনের আয়াতের তেলাওয়াত শুই না, ফজিলত শুই না, তার ঈমান বাড়ছে, যদি অনুমতি দেন আমি তাকে কিছু উপহার দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান যখন প্রস্তাব করলেন, অনুমতি চাইলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আব্দুর রহমান সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে চলে গেছে উপহার আনার জন্য। বাড়ি থেকে বিবিকে বলতেছে, বিবি, একজন সাহাবী কোরআনের তেলাওয়াত শুই না, কোরআনের ফজিলত শুই না, তার ঈমান বাড়ছে, আমি তার কিছু উপহার দিতে চাই, কি আছে দাও। আব্দুর রহমানের স্ত্রী ঘরের ভিতরে গিয়া একটা উটনি নিয়ে আসছে, গাভী উটনি। উটনি, এই উটনিটা আবার গর্ভবতী। কন্যা সুবহানাল্লাহ। তার মানে উপহার যখন দিবে উত্তম যেটা সেটা দিবে। একটা উটনি দিতেছে, এটার ভিতরে আরেকটা বাচ্চা আছে নে, কিছুদিন পরে কয়টা হবে? দুইটা। এটা হলো উত্তম। আমরা হলে কি করলাম, আর কিছু কাম পাইছো না, এই উটনিটা দিলাই বা কদিন পরে এটা করব, হ্যাঁ এটা বাচ্চা দিবে, এটা দেওয়া যেত না, অন্য একটা নিয়ে যাও, এমন না। কিন্তু সাহাবীর স্ত্রী আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী গর্ভবতী উটনিটা নিয়ে আসে, দেন এই উটনিটা সাহাবীকে উপহার দিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ এই উটনি নিয়ে যখন আল্লাহর নবীর দরবারে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গাভী উটনিটা আমি আপনার সাহাবীকে উপহার দিলাম, এটা এমন একটা উটনি গর্ভবতী, কিছুদিন পরে এটা দুইটা হবে, একটা বাচ্চা জন্ম দিবে, বাচ্চা জন্ম দিবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই উটনিটা সাহাবীকে যখন উপহার দিছে, এমন সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী যে একটা উটনি উপহার দিছে, একটা উটনি উপহার দান করছে, আল্লাহ তাআলা আব্দুর রহমানের আমলনামায় ৭৯,০০০ উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লিখিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই কথা শুইলা অন্যান্য সাহাবীরা পাগল হয়ে গেছে উপহার দেওয়ার জন্য। একজন আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপহার দিতে চাই, নিয়ে আসো। এরকম একে অপরে দিতে দিতে এক ফাল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওই গ্রামের সাহাবী এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে, তার ঈমান এত বাড়ছে, সে এই গরু উটনি ছাগল ভেড়ার পাল নিয়ে বাড়ির দিকে যাই, গ্রামের দিকে যাই, আর তাকবীর দিতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ কতই না ভালো। কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা যদি তেলাওয়াত করলে এত পুরস্কার পাওয়া যায়, দুনিয়াতে যদি এত পাওয়া যায়, না জানি আমার আল্লাহ আখিরাতে আরো কত দিবে। সুবহানাল্লাহ। কন্যা গ্রাম্য সাহাবী এই উটের পাল, বকরির পাল, গরুর পাল নিয়ে বাড়ির দিকে যায়, আর আল্লাহর নামে তাকবীর দিতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ কতই না ভালো, আমার আল্লাহ কতই না ভালো। ছোট্ট একটি সূরার বিনিময়ে যদি দুনিয়াতে আল্লাহ এত দেয়, তাহলে না জানি আমার আল্লাহ পরকালে আরো কত দিবে। মুসলমান, এই কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য গ্রাম্য সাহাবী নবীর কাছে গেছে। তার মানে বোঝা গেল নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগেনি। আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত কত মজা। কারি আব্দুল বাসিত যদি কোরআন তেলাওয়াত করে মানুষ ঘুমায়া যায়, এত মজা লাগে, মনের মধ্যে প্রশান্তি লাগে। আর যে নবীর উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে, ওই নবী যদি তেলাওয়াত করে পবিত্র জবান দিয়া, না জানি কত মজা লাগে। যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে।
ও মুসলমান, আল্লাহ নবীর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য শুধু গ্রামের সাহাবী না, সাহাবায়ে কেরাম শুধু যারা ঈমান আনছে মুসলমান তারা না, আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বেঈমান কাফের আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, আবু লাহাব, যত বড় বড় লিডাররা আছে, কাফের বেঈমানেরা আছে, তারা পর্যন্ত রাত্রেবেলা আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে এসে বেষ্টনী দিয়ে দাঁড়ায় থাকতো নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কত মজার কোরআন তেলাওয়াত! এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনা কত বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কিন্তু কোরআনের তেলাওয়াত শুনা ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। দারুল নদওয়ায় আবু জাহল, উতবা, শাইবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। বেঈমান অবস্থায়, কুফর অবস্থায় বৈঠক বসছে, আল্লাহর নবীকে কিভাবে শেষ করা যায়, কিভাবে একত্ববাদের দাওয়াত থেকে ফিরানো যায়, বিভিন্ন পরামর্শ হয়েছে। অবশেষে শয়তান আইসা হাজির হয়ে গেছে। ইবলিস শয়তান একটা পরামর্শ দিছে, এ আবু জাহেল এমনি চলবে না, আমার থেকে একটা পরামর্শ নেওয়া যাবে। বলে কি পরামর্শ? মুহাম্মদকে কতল করে ফেলো। কন্যা নাউজুবিল্লাহ। পরামর্শ ফাইনাল, কিন্তু কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটবে, কে কতল করবে, এমন সাহস কারো নাই। হযরত ওমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওইটা দাঁড়ায় গেছে, আমি পারবো, ঠিক আছে যাও। খলিফাতুল মুসলিমিন কুফর অবস্থায় নাঙ্গা তলোয়ার নিয়া আল্লাহর নবীকে কতল করার জন্য, মাথা আনার জন্য যাইতেছে। প্রতিমধ্যে কেউ জিজ্ঞাসা করে, হে উমর তুমি কোথায় যাও? উমর বলে, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। লোকটা ডাক দিয়া বলে, হে উমর তুমি মুহাম্মদের মাথা আনতে যাও, নিজের বাড়ির খবর নিছনি? তোমার বাড়ি, তোমার বোন আর তোমার বোনের স্বামী তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, যাও আগে বাড়ির খবর লয়ে আলো। উমরের মাথা আরো বেশি গরম হয়ে গেছে। হযরতে ওমর আর সামনের দিকে পারে নাই, পিছন দিকে আবার নিজের বাড়ির দিকে, বোনের বাড়ির দিকে চলে গেছে। বোনের বাড়ির সামনে গিয়া দেখে দরজা বন্ধ, ঘরের ভিতরে বোন আর বোনের স্বামী আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত গুনগুন গুনগুন শব্দ করে করে তেলাওয়াত করতেছে। উমর একটু দাঁড়ায় শুনছে, এরপরে ভিতরে ঢুকছে, বলতেছে বোনকে বিভিন্নভাবে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে, আক্রমণ করতেছে। বোনকে জোরে এক পর্যায়ে মারধর শুরু করে দিয়েছে। বোন আর বোনের স্বামী ডাক দেওয়া বলে, এ ভাই, এ উমর, আমাদেরকে মারতে পারো, কাটতে পারো, আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে, আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, তথাপি আমরা যে ধর্ম, মুহাম্মদের ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম আমরা কখনো ছাড়তে পারবো না। এইভাবে যখন জানাইয়া দিল, উমর থাইমা গেছে। মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। ধাক্কাটা কেন লাগছে? আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ ইসলাম ধর্ম প্রচার করব, তবে জাহেলদের মধ্যে দুইটা লোক আছে শক্তিশালী, সাহসী। একটা হলো উমর, দুজনের নাম উমর, সুবহানাল্লাহ। একজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব। আরেকজন হলো আবু জাহেল, তার নাম হলো উমর ইবনে হিশাম। আবু জাহেল আমরা চিনি, আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম হলো উমর ইবনে হিশাম, হিশামের ছেলে উমর। তার নাম ছিল আবুল হিকাম। মক্কার সবচেয়ে বড় লিডার ছিলেন, বুদ্ধি বেশি ছিল, সর্দারি করত। তার নাম ছিল আবুল হিকাম। উমর থেকে নাম আসলে আমরা কি আবুল হিকাম, বুদ্ধির বাপ। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তার নাম হচ্ছে কি আবু জাহেল, মূর্খের বাপ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই উমর
হয়তো ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, দুই ওমর থেকে কোনো এক ওমরকে ইসলামের মধ্যে প্রবেশ করায়া দাও। আল্লাহ তাআলা নবীর দোয়াটা ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে কবুল করেছে। ওমর ডাকতে বলে, এ বোন, তোমরা এতক্ষণ ঘরের ভিতরে কি পড়তেছিলে? গুনগুন শব্দ করে কি পড়তেছিলে? বোন বাইর করে না, অবশেষে বাইর করছে, হে ভাই, আমরা তো আল্লাহর নাজিলকৃত কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, আমাকে একটু দাও। বলে, না, দেওয়া যাবে না, তুমি হইলা অপবিত্র, আমাদের কোরআন হলো পবিত্র, ও পবিত্র অবস্থায় কোরআন পবিত্রের মধ্যে তুমি শুইতে পারবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কুরআনুল কারীমকে ওযু ছাড়া অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারবে না। অবশেষে হযরত ওমর ইসলাম গ্রহণ করার জন্য তৈয়ার হয়ে গেছে। হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহর নবীকে যাইতেছে, শেষ করে দেব 1 মিনিট, আল্লাহর নবী যখন যাইতেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, হাতের মধ্যে তরবারি আছে, অনুমতি দেন, ওমরের গর্দানটা এখনই উড়াইয়া দেব। আল্লাহর নবী ডাকতে বলে, না, একটু অপেক্ষা করে দেখি কি করে। আল্লাহ নবীর বিশ্বাস এবং আত্মবিশ্বাস আছে, দুনিয়ার কেউ নবীর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া। হ্যাঁ মুসলমান, হযরত ওমর যখন সামনের দিকে আগায়, সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, তার মাথাটা উড়াইয়া দেয়। এত বড় পাওয়ারশালী, ক্ষমতাশালী, শক্তিশালী ওমরের বিরুদ্ধে যদি সাহাবায়ে কেরাম মাথা উড়াইয়া দেওয়ার জন্য দাঁড়ায় যাইতে পারে, আর আজকে বর্তমানে এই বাংলার জমিনে বৈশা বৈশা ইসকনের সদস্যরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এ মুসলমান, সময় অল্প, আমি আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ আমার নবীর গুস্তাখি করবে, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করে ফেলবে। এজন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই, যদি এই বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করা না হয়, আর ইসকনের কোনো সদস্য যদি আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করে, গুস্তাখি করে, তাহলে এই বাংলার জমিনে তার বিচার একমাত্র ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমি আরেকটা মেসেজ পৌঁছে দিতে চাই, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের এক কুলাঙ্গার ইসকনের সদস্য, সে আমার নবীকে বলেছে আমার নবী নাকি মক্কার মরুভূমি ডাকাচ্ছিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গার আমার নবীকে মক্কার মরুভূমির ডাকাত বলতে পারে, আমরা নির্দ্বিধায় বলতে পারি, তার জন্মের মধ্যে অবশ্যই সন্দেহ আছে। কথা কোন ঠিক না বেঠিক? সে বেজন্মা, সে জারজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য মুসলমান, নবীর ভালোবাসা অন্তর রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে। দুনিয়ার সব কিছু থেকে যদি আমরা নবীকে বেশি বেশি ভালোবাসি, তাহলে আমরা মুমিন হতে পারবো। যে আলোচনা শুরু করেছিলাম 5টা গুণ, মাত্র 2টা বলেছিলাম, আরো 3টা বাকি আছে, বলার সুযোগ নাই। সর্বশেষ একটা হাদিস বলা শেষ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন ব্যক্তি যদি তার নিজের পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছু থেকে, নিজের জীবন থেকেও যদি আল্লাহর নবীকে বেশি না ভালোবাসে, তাহলে সে মুমিন হতে পারবে না। আমরা তো ভালোবাসি বলতে পারবো মুখ দিয়া, কিন্তু নামাজের সময় মুসল্লি নাই। কথা কোন ঠিক না বেঠি? নবীকে ভালোবাসবো, নবীর আদর্শ আমরা লালন করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত কথাগুলো আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।